আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবার আগ্রহটা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম নিয়ে। সবার আগ্রহটা মূলত ন্যাশনাল ক্রিকেট টিম নিয়েই থাকে। কিন্তু আমি সবসময় ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি আমাদের পাইপলাইনের প্লেয়ারদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সর্বশেষ আন্ডার-23 টুর্নামেন্টটা হলো, সেখানেও আপনারা দেখলেন যে শেখ পারভেজ জীবন, আহরার আমিন পিয়ান, আদিল বিন সিদ্দিকের মতো প্লেয়ারদেরকে আমরা দেখতে পেয়েছি। এবং এই প্লেয়াররা কিন্তু আন্ডার-19 গ্র্যাজুয়েট, অর্থাৎ আন্ডার-19-এর পরে যদি আন্ডার-23 এরকম একটা টিম না হতো, এই প্লেয়ারদের জন্য কিন্তু অনেক অপেক্ষার প্রহর গুনতে হতো পরবর্তী কম্পিটিটিভ লেভেলের ক্রিকেট ম্যাচ খেলার জন্য। এবং শুধুমাত্র এই কারণেই বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু আজকে এই পর্যায়ে আছে, প্রোগ্রেসটা হয় নাই যেই প্রোগ্রেসটা হওয়া উচিত ছিল। দেশের ক্রিকেটে একটা বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে এবং এটাই আসলে গেম চেঞ্জার। ন্যাশনাল টিমের খেলার চাইতেও এই জায়গাটা অনেক বেশি মাত্রা ইম্পর্ট্যান্ট ক্রিকেটীয় ডেভেলপমেন্টের জায়গা থেকে। গেম ডেভেলপমেন্ট কাপ, যেটা মূলত আন্ডার-17, আন্ডার-19 এবং আন্ডার-23 এই প্লেয়ারদেরকে নিয়ে হতে যাচ্ছে। আন্ডার-23 এই ব্যাপারটা আমরা এর আগেও সবসময় বলেছি যে আন্ডার-19-এর পরে ন্যাশনাল টিমের মাঝখানে আমাদের আসলে কোনো একটা জায়গা ছিল না যেখানে আন্ডার-19 গ্র্যাজুয়েট যে ছেলেরা আছে তারাও খেলবে, এবং সেই সঙ্গে বিভিন্ন জেলা বা বিভাগের যে ছেলেরা YCL খেলে আন্ডার-18 পর্যায়ে, তারপরে তারা যে সুযোগটা পায় না ক্রিকেট খেলার জন্য, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে অন্য ক্যারিয়ারে চলে যায়, তাদেরকেও ক্রিকেট খেলায় বা তাদেরও একটা জায়গা হবে যে ওকে, আমরা বাংলাদেশ আন্ডার-23 হয়ে খেলতে পারবো। সামনে আন্ডার-23 BCLও হবে বলে জানি। তবে এই যে প্লেয়ারদেরকে খেলার মধ্যে রাখা, দ্যাট ইজ গোয়িং টু বি আ গেম চেঞ্জার ফর বাংলাদেশ ক্রিকেট। আন্ডার-17, আন্ডার-19, আন্ডার-23 এই তিনটা টিম একজন আরেকজনের সঙ্গে কম্পিট করবে একটা টুর্নামেন্টের মাধ্যমে, এবং এতে সবচাইতে বেশি উপকৃত হবে মূলত আন্ডার-17-এর ক্রিকেটাররা। দেখেন, আমাদের দেশে আমরা একটা কথা বলি যে আমাদের দেশে ভাইভাব সূর্যবংশীর মতো প্লেয়ার নাই। এখন আপনি যদি নাই খোঁজেন, আপনার যদি খোঁজার কোনো টুলস না থাকে, আপনার যদি কোনো জায়গায় না থাকে যেখানে আপনি জানবেন যে আপনার দেশে ভাইভাব সূর্যবংশীর মতো প্লেয়ার আছে নাকি নাই, তাহলে আপনি কেমনে শিওর হইলেন যে আপনার দেশে ভাইভাব সূর্যবংশীর মতো প্লেয়ার নাই? এই সূর্যবংশী কোত্থেকে আসছে? এই সূর্যবংশীরা কুচবিহার ট্রফি খেলেছে, CK নাইডু ট্রফি খেলেছে। তার মানে তারা রঞ্জি ট্রফিরও আগে CK নাইডু ট্রফির মতো ট্রফিগুলো খেলে তারা কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে বা তারা লাইমলাইটে পেয়েছে। আপনি হয়তো বা IPL থেকে ভাইভাব সূর্যবংশীকে চেনেন, আমি সূর্যবংশীকে চিনি। সূর্যবংশী যে সময়টাতে আন্ডার-19 ইন্ডিয়া টিমের হয়ে অস্ট্রেলিয়া আন্ডার-19 টিমের সঙ্গে খেললেন, তখন আমি তার ব্যাপারে জানছিলাম যে তিনি বিহারের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন। সেই জায়গাটা একটা ক্যালেন্ডার ইয়ারে তিনি 50টা সেঞ্চুরি মেরেছেন। এখন 50টা সেঞ্চুরি মারতে তার অন্তত 100টা ম্যাচ খেলা লাগে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমাদের দেশে ওই ম্যাচ খেলার জায়গাটা কোথায়? সেই জায়গাটা তো আমাদের দেশে নাই, ছিল না এতদিন। ইকোসিস্টেমে এই জায়গাটা আমরা আসলে পাই নাই। সুতরাং আমার কাছে মনে হয় যেটা ক্রেডিট দেওয়ার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, সেটা আপনাকে ক্রেডিট দিতে হবে, সেটা দেওয়া উচিত। যে জায়গায় সমালোচনা করার সেই জায়গায় সমালোচনা করতে হবে, সেই সমালোচনাটাও করা উচিত। এই মুহূর্তে আন্ডার-19, আন্ডার-17, আন্ডার-23 তারা যে কম্পিট করবে গেম ডেভেলপমেন্ট কাপে, প্রথমত দেখেন আন্ডার-17 আমরা নতুন ট্যালেন্টের একটা আগে ভাগে একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো সন্ধান পাবো যে আন্ডার-17-এ এই প্লেয়ার আছে যারা ভবিষ্যতে আমাকে সার্ভিস দিতে পারে। পটেনশিয়ালিটি হয়তো বা খুব খারাপ করবে, আবার হয়তো আপনি এক্সেপশনাল কিছু ট্যালেন্ট খুঁজে পাবেন। আন্ডার-19 তাদেরকে আমরা সবসময় একটা টুর্নামেন্টের জন্য তৈরি করি, কিন্তু শুধুমাত্র একটা টুর্নামেন্ট না, এই আন্ডার-19টা যে ডেভেলপমেন্টের পার্ট, এটাকে আমরা ওইভাবে চিন্তা করি না। 17-এর ছেলেরা যখন 19-এর ছেলের সঙ্গে খেলবে, 23-র ছেলেদের সঙ্গে খেলবে, এক্সপিরিয়েন্সটা পাবে, তারা ওই টপ লেভেলের কম্পিটিশনটা বাড়বে। আরেকদিকে 23-র ছেলে যারা এই যে সবেমাত্র মালয়েশিয়ার সঙ্গে খেলো, যেটা একটা চমৎকার উদ্যোগের জায়গা ছিল, আবার কিন্তু একটা গ্যাপ পড়ে যাচ্ছিল তাদের। সেই গ্যাপটাকে উত্তরানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু মাঝখানে এই গেম ডেভেলপমেন্ট ট্রফিটা উদ্যোগ নিয়েছে। দিস ইজ, আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ গোয়িং টু বি গেম চেঞ্জার। এটা শুধুমাত্র এই একবার হলো তাহলে কিন্তু হবে না, এটার একটা কন্টিনিউইটি অবশ্যই বজায় থাকতে হবে। এবং এই আন্ডার-23 এরাই লিড করবে সামনে বাংলাদেশকে, এদেরকে ম্যাচের উপর রাখতে হবে। মালয়েশিয়ার সঙ্গে খেলেছে শেখ পারভেজ জীবন, আহরার আমিন পিয়ান, আদিল বিন সিদ্দিকরা, এরা আবার খেলবে এখন আন্ডার-17, আন্ডার-19-এর সঙ্গে। আমার মনে হয় এইভাবেই যখন তারা ম্যাচের মধ্যে থাকবে, খেলার মধ্যে থাকবে, গেম এক্সপিরিয়েন্সটা বাড়বে, তখন আমরা পাইপলাইনটাকে শক্তপোক্ত করতে পারবো। আমরা ওই যে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা প্লেয়ারদেরকে ট্রেন করতে হয় ন্যাশনাল টিমে ডেবিউ করিয়ে। কেন? যখন তারা এই লেভেলের টুর্নামেন্টগুলো খেলবে,
এই লেভেলের স্টেডিয়ামে খেলবে, এই লেভেলের উইকেটে খেলবে, খেলা যখন টেলিভাইজড হবে, তারা এই ব্যাপারের সঙ্গে অনেক হ্যাবিচুয়েটেড থাকবে। সো আমার কাছে মনে হয় যে ফুল ক্রেডিট গোজ টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটার জন্য, যে তারা এরকম একটা গেম ডেভেলপমেন্ট টুর্নামেন্ট করছে যেখানে আমরা পাইপলাইনের প্লেয়ারদেরকে দেখতে পাবো। আমরা যে এখন 23-তে এত এত প্লেয়ারের সন্ধান পেলাম, 17-এও যদি দু একটা ছেলেকে আমরা পাই, আমার কাছে মনে হয় যে ইভেন আব্দুর রহিম, যে ছেলেটা পেস বোলিং করে, 15 বছর বয়স, এই ছেলেটা ম্যাচ খেলার সুযোগ পায় না আন্ডার-23 টিমে, এখন ম্যাচ খেলার সুযোগ পাবে। আপনারা দেখবেন যে সে কেমন পারফর্ম করতে পারে। এভাবেই তো আমাদের পাইপলাইনটি এগিয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে এই উদ্যোগগুলো প্রশংসার দাবি রাখে। আমার কাছে খুব বেশি ম্যাটার করে না যে মানে বিপিএল হচ্ছে কি হচ্ছে না, এগুলো টপ সার্কিটের টুর্নামেন্ট, এই প্লেয়ারগুলো অলরেডি এস্টাবলিশ। আমার কাছে দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টে ম্যাটার করে শেখ পারভেজ জীবনরা কতটুকু ম্যাচ খেলতে পারছে, আমার কাছে ম্যাটার করে আহার আমিন পিয়ানরা কতটুকু ম্যাচ খেলতে পারছে, আমরা নতুন কি প্রসপেক্ট পেলাম। সো সেই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় অন্তত এই ক্ষেত্রে 10-এ 10 পাবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।